একটু হাত তুলেন তো। আমি বলেছি কে কে শুনবেন না। যাক, শর্টে হাতে হাতে অসুবিধা কিছু নাই। বাবা যে মুসলমান সোনামানিক সবাই শোনাবার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই বেলাল কার নাম? হযরতে বেলাল নবীজির একজন আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল নবীর কলমা পড়েছে, কাফেরের দলেরা এত মার মেরেছে, তবু কিন্তু বেলাল ইসলাম কলমা ছাড়ে না। এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। জোরে বলে কো বলতেছে আবার এসো গো প্রেমী কি বেলাল মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। সুবহানাল্লাহ। বাবা যে একদিন হযরত বেলাল বাবা বাড়িতে বসে আছেন, মন দিয়ে ঘটনা শুনবেন। বাবা চোখের পানি ঝরঝর করে আমার পড়বে। হযরত বেলাল আমার বাড়িতে বসে আছেন, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বেলালের কাছে এসেছেন। আমার নবী বলছে, বলে বেলাল গো, ও বেলাল, ও বেলাল তোমাকে বিবাহ তাড়াতাড়ি করতে হবে। বেলাল বলতেছে, বলো গো নবীজি, হঠাৎ করে আমার বিয়ের কথা বলছেন কেন? আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে, হে বেলাল তোমাকে 7 দিনের ভিতরে বিবাহ করতে হবে। জোরে বলেন কদিনের ভিতরে? 7 দিন। হযরতে বেলাল বলছে, কথা নবীজি এতদিন তো আমার বিয়ে নিয়ে কোনোদিন ভাবনা চিন্তা করেন নাই, এখন হঠাৎ করে বলতেছেন 7 দিনের ভিতরে বিয়ে করতে হবে। বেলাল বলছে, নবী গো আমি বুঝে গেছি, নবী গো আমি সব জানি গো নবী, আমার দুনিয়াতে মাত্র আর 7 দিন হায়াত আছে, 7 দিন পর দুনিয়া থেকে বিদায় নেব। আমার নবী বলতেছে, বেলাল তুমি জানলে কি করে 7 দিন দুনিয়াতে বাঁচবে? বেলাল বলছে, বলে নবী গো আমি যখন বিছানাতে আরাম করতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে যখন বললেন নবী গো আপনি বেলালকে জলদি করে বিয়ে করতে বলেন, বেলাল আর মাত্র দুনিয়াতে 7 দিন বাঁচবে, তাড়াতাড়ি করে তিনাকে বিবাহটা করতে বলো। কিন্তু নবী গো আমি যখন বিছানায় ঘুম পাড়তেছিলাম, আমি স্বপ্নটা দেখতেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, বেলাল যাই হোক না কেন তোমার দুনিয়াতে মাত্র আর 7 দিন হায়াত আছে, ও গো বেলাল জলদি করে বিবাহটা করো। বেলাল দুই চোখের পানি ফেলে বলছে, বলে নবী গো আমি হলাম হাবশী দেশের বেলাল, আমি দেখতে হলো কালো, আমাকে কোনো মেয়ে পছন্দ করে না, আমার ছোট গলা হলো মোটা মোটা, আমাকে কোনো মেয়ে বিবাহ করবে না। ও গো নবীজি আমি বিবাহ করতে পারবো না, ও গো নবীজি আমি দেখতে কালো, কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে বেলাল, ও গো বেলাল, বেলাল একবার শুধু বলো তুমি বিবাহ করতে রাজি আছো না নাই? হযরতে বেলাল বলছে, নবী গো কে এমন মহিলা আজ আমাকে বিয়ে করবে? আমার নবী বলছে, গো বেলাল তোমার যে গুণ বুঝবে ওই মহিলা তোমাকে বিবাহ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী গো ঠিক আছে আমি বিবাহতে রাজি হয়ে গেলাম। জোরে বলেন বিবাহতে রাজি হলো কি?
হযরতে বেলাল রাজে যখন বাবা হয়ে গেল, বেলাল ইসলাম মুআজ্জাজ মানিকরা আমার নবী মুস্তাফা বাবা সাহাবীদেরকে বলা হলো, ওগো উমর ফারুক ও আবু বকর সিদ্দিক, তোমরা মদিনাতে মক্কাতে এলান করে দাও, বেলালকে যে মহিলা বিয়ে করবে আর বলবে জান্নাতের সার্টিফিকেট দেবে। ওগো উমর ফারুক আবু বকর সিদ্দিক, এটা সাথে সাথে এলান করে দিও, বেলালকে যে মহিলা বিয়ে করবে ওই মহিলা জান্নাতের সার্টিফিকেট পাবে। হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আপনারা কি করলেন বাবাজি শোনা মানিকেরাও, যখন আপনার এলান করে দেওয়া হলো, এলান করে দেওয়ার পরে বাবাজি মক্কার একটা বিশাল বড় মাঠ বেলালকে বিয়ে করার জন্য হাজার হাজার মানুষ দিওয়ানি হয়ে গেছে। বেলালকে বিয়ে করার জন্য হাজার হাজার মহিলা পাগলানি হয়ে গেছে। বেলালকে বিয়ে করলে পরে নবী মুস্তাফা বলেছে জান্নাতের সার্টিফিকেট দিবে, ইনশাআল্লাহ বেলালকে আমরা বিয়ে করতে রাজি, জোরে বলে। হাজার হাজার মানুষ মহিলা এসেছে, আসার পরে বেলাল ইসলাম মুআজ্জাজ মানিকরা উমর ফারুক বলছে, কথা নবীজি বেলাল তো এতগুলি মহিলাকে বিয়ে করবে না, যে কোনো একজন মহিলাকে বিয়ে করবে, কিন্তু নবী গো এতগুলি মহিলাদেরকে সান্ত্বনা কিভাবে দেওয়া যায়? আমার নবী মুস্তাফা বলছো গোমারে পারো রুকু আবু বকর সিদ্দিক, তুমি উঠে দাঁড়িয়ে এলান করে দাও বেলাল আর দুনিয়াতে হায়াত আছে মাত্র 4 দিন। 3 দিন বাবা কেটে গেল, বেলালের হায়াত মাত্র আর 4 দিন। এটা তুমি এলান করে দাও, এলান করে দাও। বেলাল ইসলাম মুআজ্জাজ মানিকরা হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা উঠার পর এলান করে দিল, গো মহিলারা তোমরা শুনে নাও, বেলালকে কে বিয়ে করবে? বেলাল আর দুনিয়াতে মাত্র 4 দিন বাজবে। কদিন এলান করে দিল, সমস্ত মহিলারা বাবা মাঠ বাবা আস্তে ফাঁকা করে দিল, বাবা মাঠখানে আপনার খালি করে দেওয়া হলো। খালি করে দেওয়ার পরে একটা মহিলা বাবাজি বেলালকে বিয়ে করার জন্য কেউ যেন মাঠে থাকলো না। হযরত বেলাল তুই চোখের পানি ঝরে বলছে, নবী গো আপনাকে আগে আমি বলেছি আমি বেলাল দেখতে খারাপ, কোন মহিলা আমাকে বিয়ে করবে না, আমি দেখতে খারাপ গো নবী, আমি আর বিয়ে করব না। আমার নবী বলছে, গো বেলাল, ও গো বেলাল তুমি চিন্তা করো না, বেলাল তোমার জন্য একটা সুন্দরী নারী পাওয়া যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মুআজ্জাজ মানিকরা বেলাল বলছে, নবী গো আমি আর বিয়ে করব না, এতগুলি হাজার হাজার মহিলা আমাকে বিয়ে করার জন্য এসেছিল শুধু জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য। নবী গো আপনি যখন এলান করলেন বেলাল মাত্র 4 দিন দুনিয়া থেকে বিদায় নেবে, তার জন্য মহিলাগুলো সবাই পালিয়ে গেল, আমাকে কেউ বিবাহ করলো না। বেলাল ইসলাম মুআজ্জাজ মানিকরা শোনা মানিকেরা আমার বেলাল বলছে, নবী গো আমি আর বিবাহ করব না। বেলাল ইসলাম আমার নবী বলছে, গো বেলাল, বেলাল তুমি দেখতে যদি হও কালো, তোমার ভিতরে আমার আছে আলো, জোরে বলেন। ও বেলাল কাবা শরীফ দেখতে হলো কালো, সমস্ত হাজিরা করে গিয়া আলো, জোরে বলেন। যখনই বাবা এই কথা বলার পরে বেলাল চোখের পানি ঝরা বলছে, নবী গো আমি আর বিবাহ করব না গো নবী। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলছে, বলে নবী গো আমি খুঁজব বেলালের জন্য একটা সুন্দরী নারী, ধরে বলেন। কে বলছেন? হযরত আলী বলছেন, নবী গো আমি বেলালের জন্য একটা সুন্দর মেয়ে খুঁজব মাত্র 4 দিনের ভিতরে, জোরে বলে। বেলাল হায়াত কদিন? বেলাল হায়াত কদিন? 4 দিন। হযরত আলী বলছে, বেলাল চিন্তা করো না, চিন্তা করো না, তোমার জন্য আমি একটা সুন্দরী মেয়ে খুঁজে বিবাহটা দেব। বাবা যে মুসলমান ভাইরা, বেলালের হায়াত মাত্র বাবা 4 দিন আছে। প্রথম দিন হযরত বেলাল বাবা দিনের বেলাতে বেরিয়ে
গেল। সারাদিন মান মহিলা তালাশ করলো, সারাদিন মান মহিলা খোঁজ করলো বাবা। সারাদিন মান পার হয়ে গেল, বাবা যে হযরত আলী মেয়ে খুঁজে পেল না। বেলালের হায়াত আর কদিন? এটা করো জোরে বলেন না। 3 দিন। আমার হযরত আলী দ্বিতীয় দিন বাবাজি বেরিয়ে গেলেন। সারাদিন মান বাবা খোঁজাখুঁজি করলেন, বাবা মহিলা পাওয়া গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছেন, ওগো আল্লাহ, আমি বেলালকে কথা দিয়েছি, আমি আখেরি জামানার নবীকে কথা দিয়েছি, আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবো, কিন্তু আল্লাহ 2 দিন তো পার হয়ে গেল, আল্লাহ গো মহিলা তো খুঁজে পাওয়া গেল না। তাইলে বলুন বেলালের হায়াত আর কদিন? 2 দিন। আমার 3 দিন কাদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলাতে আপনার বেরিয়ে গেছে মহিলা খোঁজার ব্যবস্থাতে। বাবা হযরত আলী বাবা 3 দিন কাদিনে বেরিয়ে গেল। সারা দিন মান মহিলা খোঁজাখুঁজি করলো বাবা। বাবাজি সারা দিন মান পার হয়ে গেল, মহিলা পাওয়া গেল না। তাহলে বলুন বেলালের হায়াত আর কদিন? এ বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরাও, হযরত আলী বাবা রাতে বারাতে বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি নবীকে কথা দিয়েছি, আল্লাহ গো আমি নবীকে কথা দিয়েছি, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, আলীর জন্য যদি বউ খুঁজে না পাই আমি বেলালের সামনে যেতে পারবো না, নবীজির সামনেও যেতে পারবো না। সকাল হলো বাবা, হযরত বেলাল 4 দিনকে দিনে বাবা মহিলা খোঁজার জন্য বেরিয়ে গেছে। সারা দিন মান চলে গেল, মহিলা খুঁজে পেল না বাবাজি। হযরত আলী সন্ধ্যা মাগরিবের নামাজের পর বাবা একটা জঙ্গলের রাস্তা দিয়ে বাবা চলে আসতেছে। টুক 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 করে একটা জঙ্গলে বাবা ছোট ছোট ঘরে বাবাজি টিপ 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 করে আলো জ্বলতে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের কাছে গিয়ে বলছে, কে আছেন গো ঘরে? বাবা যে ঘরের ভিতরে একজন বয়স্ক আল্লাহর নেক বান্দা আছে। কে কে তুমি কে? বলে আমি হলাম আলী, আমি হলাম আখেরি জামানার নবীর ছোট জামাই। যখন এই কথা বলো বয়স্ক মানুষটা চাচাটা আপনার বেরিয়ে এসেছে, বলে গো আলী কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ করে কেন? হযরত আলী বলছে, বলে চাচা গো আপনার বাড়িতে একটা মহিলা দেখেছিলাম, আপনার পেটিটা আছে না নয়? তখন চাচা বলছে, আলী আমার পেটি তো এখনো আছে। তখন আলী বলতেছে, চাচা তোমার পেটির নাম কি বলো? চাচা বলতেছে, আমার পেটির নাম হলো হযরতে রুকাইয়া। জোরে বলেন, কি নাম বললেন? রুকাইয়া। এ মা বোনেরা, আচ্ছা মা বোনেরা আছে না নাই? কি গো আশেপাশে আছে? আমার মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা, রুকাইয়া কার নাম ছিল? জীবন নামাজ কাজা করতো না, জীবন মিথ্যা কথা বলতো না, জীবন আপনারই কিনা ঝগড়াঝাটি করতো না। বাবাজি বাড়ি থেকে বেরিয়ে বাবাজি পাড়া পাড়া টহল দিয়ে বেরোতো না, আপনার বাজার শহরে ঘুরে বেড়াতো না। সেই রুকাইয়ার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আর রুকাইয়া বাবা কোনো পুরুষের চেহারা দেখে নাই। তারই নাম হলো হযরতে রুকাইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। রুকাইয়া কার নাম? জীবনে এক ওয়াক্ত বাবা নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা সিরিয়াল কাজা করে না। কি গো এদিকে দেখে সিরিয়াল দেখে, এদিকের মায়েরা সিরিয়াল মানে কি তাই তো বুঝে না। আমি মুর্শিদাবাদের মহিলাদের কথা বলছি, মা রাগ টাগ করবেন না, নাকি বলছেন? ইনশাআল্লাহ আপনাদের এলাকায় যখন এসেছি একটু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাবো বাবা, কি ঠিক না? হোমিওপ্যাথি ওষুধ দেবো, কেননা এই হোমিওপ্যাথি ওষুধ আমাদের প্রত্যেকটা মুসলমানের বাড়িতে দরকার আছে না নাই? ওই হোমিওপ্যাথি নয়, এটা হাদিসি হোমিওপ্যাথি দেবো। এটা ভাবেন না যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করতে এসেছে, এটা ভাবেন না। হোমিওপ্যাথি ওষুধে আস্তে আস্তে কাজ করে, আর অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ করে। আমি হোমিওপ্যাথি দেওয়ার জন্য আস্তে আস্তে আপনাদের মাথার ব্রেনটা যেন সেভ হয়, কি ঠিক না? শুনতে রাজি আছেন? কে কে হাত তোলে? জোর হবে না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই বাবা গজালের পাগলা। আমার সাথে সাথে বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আচ্ছা গজল বলে আপনাদের কষ্ট হয়েছে বাবা? কি গো কষ্ট হয়েছে? জি যদি বলেন যে কষ্ট হয়েছে বলবো না, এই কষ্ট হয়েছে বলুন বলুন। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো তোর মধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো তোর মধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। চারা নবীর দুরুদ পড়ে যাবে চলে মদিনাতে তোর বলে যারা নবীর সালাম পড়ে যাবে তারা মদিনাতে। নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাতে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো তোর মধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আলী বলছে চাচা গো চাচা ও চাচা আপনার পিটি এখন কি করতে আছে? চাচা বলছে গো আলী আমার পিটি এখন ঘরে আল্লাহর ইবাদত করতেছে। এখন আলী বলছেন বলে চাচা একটা বিয়ের পায়গাম নিয়ে এসেছি আপনি কি রাজি হবেন? বলে কার বিয়ের? আপনার বেটির। বলে কার সাথে? বলে হযরতে বেলালের সাথে। যখন বেলাল কথা বলেছে বাবা চাচা বাবা আনন্দ বাবা হাসি ফুর্তি হতে লেগেছে। জোরে বলেন কেন দিব না? এটা তো আমার নসিবের ব্যাপার যে বেলালের দিলে নবীর মোহাব্বত ভরা আছে। আমার বেটির সঙ্গে যদি বেলালের বিয়ে হয় বেলাল জান্নাতি আমার বেটি রুকায়াও জান্নাতি। কেন দিব না? কিন্তু আলী বলতেছে আল্লাহ আজকে বেলাল 12টার পরে ইন্তেকাল করবে কিন্তু চাচাকে যদি জানায়া দিই হয়তো মনে হয় আর বিবাহ দিবে না। কোন বাপ দিবে? কেউ যদি বলে যে ভাই আমার বেটা আজকে 12টা পরে ইন্তেকাল করবে তোমার বেটির সাথে বিয়ে দিবে? কেউ দিবে? কোন বাপ দিবে না। বাবা জি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো চাচা আপনার বেটির সাথে বেলালের বিবাহটা দিবেন নাকি? এদিকে চাচা বলছে কেন দেব না? এই বেলালের ভিতরে নবীর মুহাব্বত আছে। কাফের দলেরা উমাইয়া দলেরা বেলালকে এত মার মেরেছে তবু নবীজির মুহাব্বতে কলমা ছাড়ে নাই। উনি হয়ে গেছে জান্নাতি আমার বেটিও হয়ে যাবে জান্নাতি। কেন বেলালের সাথে আবার বেটি রুকাইয়া বিবাহ দেব না? কিন্তু আলী মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন সত্য কথাটা আমি জানায়া দেব। বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কিরাম আলী বলেছে বলো গো চাচা একটা সত্য কথা জানায়া দে। বলে কি কথা? বলে আজকে বেলাল 12টার পর ইন্তিকাল করবে। যেমন এই কথা বলেছে চাচা বলছে বলে আলী আমার সঙ্গে মজা করতে
করতেছ নাকি, আমার সঙ্গে ঠাট্টা মজা করতেছ নাকি? আলী বলতেছে বলে না চাচা না, আমি ঠাট্টা মজা করতেছি না। আজকে বেলালের ইন্তিকাল হবে 12টার সময়। বেলালের ইসলাম মাদ্রাসা মানে কেরাও ইসলাম মানে কেরাও। চাচা বলতে বলে আলী তাইলে আমার বিটির সাথে বেলালের বিবাহ আর দিব না। আলীর মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ গো, আর মনে হয় বেলালের জন্য মেয়ে খুঁজে আর পাওয়া যাবে না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, বাবা টুক 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 করে চাচার বাড়ি থেকে বেরাদার বানিয়ে যায়। বাড়ি যাবার পরে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও ঘর থেকে তিনার বিটি রুকাইয়া বেরিয়েছে, বলছে আব্বা গো আমাদের বাড়িতে কে এসেছিলেন বলুন। তিনি বলতে জগৎ বিটি রুকাইয়া আমাদের বাড়িতে হযরতে আলী এসেছিল। রুকাইয়া বলতে কিসের জন্য, কি কারণ জন্য এসেছিল বলেন না। তখন বলতে যে বেটে গো তোমার সাথে রুকাইয়া গো তোমার সাথে হযরত বেলালের বিবাহের ঘটনা বলতে চেয়েছিল, তোমার সাথে বিয়ের পয়গাম নিয়েছিল। আব্বা আপনি তাকে কি বলেছেন? ও বেটি বেলালের সাথে তোমার বিয়ে আমার দেওয়ার খুবই ইচ্ছা ছিল গো, কিন্তু আজকে বেলাল 12টার পরে ইন্তেকাল করবে, তার জন্য আমি তোমার সাথে বেলালের বিবাহ দিতে পারছি না। রুকাইয়া বলছে বলে আব্বা জান আপনি আলীকে ডাকুন, আমি বেলালকে বিবাহ করতে চাই। জোরে বলেন বেলালকে ডাকুন, আলীকে ডাকুন, আমি বিবাহ করতে চাই। কিন্তু বেরাদার চাচা বলতে বলে বেটি রও ওগো বিটি আজকে বেলাল 12টার পরে ইন্তিকাল হবে, তুমি তো বিধবা হয়ে যাবা, তুমি তো স্বামীহারা হয়ে যাবা। আমার বেটি রুকাইয়া তুমি বিবাহ করো না করো না। রুকাইয়া বলছে আব্বা গো আমি বেলালকে বিবাহ করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলীকে ডাকা হলো, আলীকে ডেকে নিয়ে আসার পর বলতেছে বলো গো আলী আমার বিটি রুকাইয়া বেলালকে বিবাহ করতে রাজি। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালের সাথে রুকাইয়া যখন বাবা বিবাহ হয়ে গেল, রুকাইয়ার আব্বা বলছে বেটি রে তুমি তো জানতো তোমার স্বামী 12টার পরে ইন্তিকাল করবে, তুমি তিনাকে কেন বিবাহ করেছে বলো। রুকাইয়া বলতেছে বলো আব্বা জান যা দিলেতে নবীর মোহাম্মত ভরা আছে, যা দিলেতে নবীর সুন্নাত ভরা আছে, যা দিলেতে নবীর মোহাম্মত প্রেম ভালোবাসা আছে। তোগো আব্বা জান আমি বেলালকে বিয়ে করলাম, আমিও জান্নাতি, আমার স্বামী বেলালও জান্নাতি, তার জন্য আব্বা গো আমি বিবাহ করেছি। এদিকে রুকাইয়া আর বেলাল বাবা একটা ঘরের ভিতরে চলে এসেছে। বাবা বেলাল 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 আপনার চোখের পানি ঝরা কান্না করতেছে। রুকাইয়া বাবা চোখের পানি ঝরঝর করে কান্না করতে আছে। বেলাল বলছে বিবি রুকাইয়া আজকে আমার 12টার পরে ইন্তেকাল হয়ে যাবে, আমি তোমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাব গো। ওগো রুকাইয়া যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাটা করে দিও। রুকাইয়া চোখের পানি ফেলে বলছে গো স্বামী আমার আপনি তো কোনো ভুল করে নাই, অন্যায় করেন নাই, আপনি কি দোষ করেছেন বল। আপনি তো কোনো দোষ করেন নাই, আপনি কোনো অন্যায় করেন নাই। রুকাইয়া বলছে স্বামী গো আমার কপাল কত সুন্দর, আমি বিবাহ করার পর 2-3 ঘন্টার পরে স্বামী আমার কাছ থেকে বিদায় হয়ে যাবে, এটা কত দুঃখের কথা গো। হযরতে বেলাল বলছে রুকাইয়া দুঃখ পেও না, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো, তুমি আমি একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন এ রুকাইয়া হাজার হাজার মহিলা আমাকে বিয়ে করার জন্য পাগলানি ছিল, কিন্তু যেমন শুনেছিল বেলাল মাত্র 4 দিন হায়াত পাবে, সব মহিলা মাঠ পাকা করে দিল। তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমাকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও এইরকম ভাবে স্বামী স্ত্রী বাবা কথা চলতে আছে। হযরত বেলাল বলছে বিবি রুকাইয়া তবে শোনো গো
শোনো তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? কি আবেদন? ওগো বিবি রুকাইয়া জলদি করে যাও, আমার জন্য কটা রুটি বানায়া দাও। হে রুকাইয়া তোমার হাতে রুটি খাবার খেয়ে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, রুকাইয়া বলছে স্বামী গো ঘরেতে কোনো আটা নাই, কেমন ভাবে রুটি বানাবো? রুকাইয়া তবে বলছে স্বামী গো চিন্তা করবেন না, আমি ধার করে নিয়ে এসে রুটি বানায়া আপনাকে আমি খাওয়াবো, এটাই হলো আমার কর্তব্য। বাবা রুকাইয়া ঘর থেকে বেরিয়ে খাতুনে জান্নাতের কাছে গেলেন। যাবার পরে বলছো গো খাতুনে জান্নাত তোমার কাছে কিছু আটা ধার পাওয়া যাবে নাকি? খাতুনে জান্নাত বলছো গো রুকাইয়া তোমার চোখ ভরা পানি কেন? রুকাইয়া বলছে বলো গো খাতুনে জান্নাত মহিলাদের সবথেকে প্রিয় জিনিস হলো স্বামী। স্বামী যদি দুনিয়া ছেড়ে চলে যায় কোন মহিলার দাম থাকে না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, রুকাইয়া বলছে গো খাতুনে জান্নাত আমার স্বামী বেলাল 12টার পরে ইন্তিকাল করবে, তিনার মনের আশা আমার হাতে রুটি খাওয়া দাওয়া করবে, আমার বাড়িতে কোনো আটা নাই, তার জন্য তোমার কাছে ধার করতে এসেছি। ও খাতুনে জান্নাত কিছুটা জবের আটা দাও। জবের আটা নিয়ে বাবা দিদি আপনার একটা নয় দুটো নয় বেলালের জন্য 7 খানা রুটি বানালো। জোর বলেন কটা রুটি বানালো? 7 খানা রুটি বানালো। রুটি বানানোর পরে রুকাইয়া রুটি গলে হযরতে বেলালকে বলছে স্বামী গো আমার হাতে শেষ খাবার খেলেন গো স্বামী। ওগো স্বামী আমার এই 7 খানা রুটি আপনার জন্য কষ্ট করে বানিয়েছি স্বামী গো, আপনি জলদি করে রুটিটা খান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি একটা নয় দুটো নয় 4টা রুটি খেয়ে বাবাজি 3 খানা রুটি থেকে গেল। এই 3 খানা রুটি বেলাল হাতে নিয়ে বলছে গো বিবি রুকাইয়া আমি তোমাকে দেওয়ার মতো কোনো জিনিস পেলাম না গো, দেওয়ার মতো কোনো জিনিস নাই। দেখো তুমি আমাকে 7 খানা রুটি খাওয়ার জন্য দিয়েছিলা, 4 খানা খেলাম, 3 খানা রুটি আমি তোমাকে দিয়ে দিলাম। ও বিবি রুকাইয়া তুমি যখন খিদা লাগবে, তোমাকে যখন খিদা লাগবে এই রুটি থেকে তুমি খাওয়া দাওয়া করবো। কিন্তু বাবা হাতে রুটিটা রুকাইয়া নিয়েছে আর রুকাইয়া দুই চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করছে আল্লাহ গো আমার স্বামীর একদিনের মোহাব্বত একদিনের ভালোবাসা, আল্লাহ আমার স্বামী যদি আরো 5টা দিন হায়াত পেত আল্লাহ হয়তো আমার স্বামী আমাকে আরো মোহাব্বত করতো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এরকম ভাবে নিয়ে রুকাইয়ার নুরুর উপরে মাথা দিয়েছে হযরতে বেলাল। দুই চোখের পানি বেলাল পানি ঝরাতেছে, রুকাইয়া দুই চোখের পানি ঝরাতেছে। এদিকে বাবাজি 12টা বাজতে বাবা চলতে লেগেছে। বেরাদার কিছুক্ষণ পরে বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। রুকাইয়া বলছে স্বামী গো মালাকুল মউত বনা চলে এসেছে, আপনারা মুখখানা দেখতে পাবো না গো নবী। ওগো আমার স্বামী আপনাকে দেখতে পাবো না, আমি আপনার কাছ থেকে আপনাকে বিদায় দিতেছি গো স্বামী। ওগো স্বামী আমার আপনাকে আর কোনোদিন দেখতে পাবো না। ও দেখেন মনে হয় মালাকুল মউত চলে এসেছে, দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছি। এদিকে বেলাল বলছে বিবি গো বিদায় দাও গো বিদায় দাও, আমি আর দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে আমি চিরদিনের জন্য চলে গেলাম। এদিকে রুকাইয়া বলছে স্বামী গো আপনি একটু দাঁড়িয়ে যান, আমি দরওয়াজাটা খুলে দিই। জোরে বলেন দরওয়াজাটা খুলে দিই। যখন রুকাইয়া দরওয়াজার কাছে গেছে দরওয়াজা খুলেছে, বাবাজি একজন ফকির বাবা দাঁড়িয়ে। জোরে বলেন ফকির বাবা দাঁড়িয়ে, ওই ফকির বাবাটা সালাম দেয় আসসালামু আলাইকুম। রুকাইয়া বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও ফকির বাবা বলছে রুকাইয়া কেমন আছো? যেমন বাবা এই কথা বলার পরে বেরাদার রুকাইয়া বাবা চমকে উঠেছে। এই ফকির বাবাকে আমি জীবনে দেখলাম না কোনোদিন, আমার নাম জানলো কি করে? জানলো কি করে?
রুকাইয়া অবাক হয়ে গেছে। এখন বেরাদা রুকাইয়া বলছে বলো গো ফকির বাবা আপনি গেটের কাছে কেন? তখন বাবা ফকির বাবা বলছে গো রুকাইয়া তোমার কাছে 3 খানা রুটি আছে, এই 3 খানা রুটি আমাকে দান করে দাও। বাবা রুকাইয়া চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। ফকির বাবা বলছে গো রুকাইয়া তুমি আমাকে 3টা রুটি দান করার পরিবর্তে কান্না করতে লেগেছো নাকি? রুকাইয়া বলছে না গো ভাই আমি কান্না করি না, আমি কান্না করতেছি কারণ আমার স্বামী 12টার পর ইন্তিকাল হয়ে যাবে। একদিনে বিবাহ, একদিনে প্রেম মহব্বত, আবার একদিনে স্বামী বিদায় নিচ্ছে গো। তার জন্য আমি রুকাইয়া চোখের পানি ঝরঝর করে কান্না করতেছি। ওগো ফকির বাবা মহিলাদের মধ্যে সবথেকে দামি জিনিস হলো স্বামী। স্বামী যদি মারা যায় তার কোনো দাম থাকে না দুনিয়াতে। ওগো ফকির বাবা তার জন্য কান্না করতেছি। এদিকে ফকির বাবা বলছে গো রুকাইয়া তুমি আমাকে 3 খানা রুটি দান করো, তোমার স্বামীর হায়াত 3 দিন বাড়ায়া দেব। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা যে মুসলমান ভাইরাও এ রুকাইয়া 3 খানা রুটি যদি আমাকে দিতে পারো তোমার স্বামীর 3 দিন হায়াত বেড়ে যাবে। রুকাইয়া বলছে এ ফকির বাবা পাগলামো করো কেন? এই কথা বলতে হবে না, 3 খানা রুটি দেওয়ার ইচ্ছা দাও, কিন্তু মাওলা হায়াতের মালিক কে? রুজির মালিক কে? বাবাজি তাইলে ফকির বাবা বলতেছে তোমার স্বামীর হায়াতকে আমি বাড়ায়া দেব, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে গাও। রুকাইয়া বলছে ফকির বাবা লেন 3টা রুটি নেবেন তো লেন, আপনি জানো আমার এমনি তো মন খারাপ, আমার স্বামী 12টার পর ইন্তিকাল করবে, আমার মনটা খারাপ গো, আপনি যান 3টা রুটি নিয়ে বাড়ি যান গো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার রুকাইয়া গেট কেন বাবা লাগায়া দিয়েছে। ঠিক যখন 12টা বেজে গেল বাবা যে মালাকুল মাউত দরওয়াজায় হাজির হয়ে গেল। মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল। এদিকে ফকির বাবা বলছে মালাকুল মাউত কোথায় এসেছো? বলে বেলালের জান কবজ করার জন্য। বলে তাই নাকি? বললাম বলে ঘুরে যাও, বেলালের জান কবজ করতে দেব না। মালাকুল মাউত বলতেছে বলে কে তুমি? বলে 1 সেকেন্ডটা পার হতে দেব না, আমি 12টার সময়তে আমার আল্লাহ হুকুম দিয়েছে আমি বেলালের জানটা কবজ করব। ফকির বাবা বলতেছে হে মালাকুল মাউত বেলালের 3 দিন জান কবজ করা যাবে না, জোরে বলেন। এদিকে বাবাজি মালাকুল মাউত বলতেছে তাই কবি বলতেছে সবাইকে একটি অন্ধকার কবর যেতে হবে। তাই কবি বলতেছে প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। তাই বাবাজি কবরের কথা স্মরণ করো, কবরের কথা মনে রাখো। তাই কবি বলতেছে একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। কেহ কি রইবে বাবা? আপনি যদি মারা যান আপনার মা বাবা ভাই বোন 2 চোখের পানি ঝরায়াও, 1 দিন 2 দিন 5 দিন কাঁদবে। তোমাকে 3 টুকরা কাপড় পরায়াও, কবর শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে। তোমার কবরে মা যাবে না, তোমার কবরে বাবা যাবে না, তোমার কবরে ভাই যাবে না, তোমার কবরে বিবি যাবে না, তোমার কবরে বিটি যাবে না, তোমার কবরে আপনার বেটা যাবে না, তোমার কবরে লাতি যাবে না, তোমার কবরে পতিন যাবে না, তোমার কবরে কোনো মানুষ যাবে না। নিজেই ইবাদত করবে আর নিজেই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কো বলতেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম তাই একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস,
একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জোর হবে না জি, জোর হবে না। তাই কবে দেখেন জানা যায় শরীক হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে, যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে, যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, এদিকে মালাকুল মউত বলতেছে, বলে ফকির বাবা আমি এক সেকেন্ড টাইম দেই না, আমি ওই মানুষের জানটা কবুজ করতে আসি। আচ্ছা বলুন, এখন আপনারা বলেন যে মালাকুল মউত যদি এখন জান কবুজ করতে আসে না, তাকে যদি বলে ভাই এই আপনাকে 1 কোটি টাকা দিচ্ছি, আমাকে 1 ঘন্টা টাইম দেন, দিবে? দিবে? দিবে না। মালাকুল মউত বলতে যায়, ফকির বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বেলালের জান কবুজ করার জন্য এসেছি, তুমি বলছো 3 দিন পর, আমি 1 সেকেন্ড পার হতে দেব না, এখন বেলালের জানটা কবুজ করব। জোর বলেন। বেরাদার ফকির বাবা বলতেছে, মালাকুল মউত যাও, 7 দিন তুমি পাবে না জান কবুজ করতে। জোর বলেন। কদিন? 3 দিন থেকে কদিন হলো? 7 দিন। মালাকুল 7 দিন মানে 1 সেকেন্ড পার হতে হবে 7 দিন। ফকির মা বলতেছে, বলে মালাকুল মউত সাথের পাশে আরেকটা সৈন্য ভিড়াইয়া দাও, বেলালের হায়াত বেড়ে গেল 70 বছর। মালাকুল মউত বলছে পাগল হয়ে গেছে নাকি? নিজে নিজে বলছে 70 বছর। এদিকে বেরাদার মালাকুল মউত মনে মনে ভাবতে চাল লাগো, আমি একবার মুসা কালিমুল্লাহর জান কবুজ করতে গিয়ে আমাকে একটা থাপ্পড় মেরেছিল, একটা ডান দিকে চোখ বেরিয়ে গেছে। না ইনার সঙ্গে বিতর্ক করব না, আল্লাহকে জিজ্ঞাসা করি। বলো আল্লাহ, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই ফকির বাবাটাকে নিজে নিজে 3 দিন হায়াত বাড়িয়ে দিল, নিজে নিজে 7 দিন হায়াত বাড়িয়ে দিও, আবার নিজে নিজে 70 বছর হায়াত বাড়িয়ে দিল। আল্লাহকে আল্লাহ বলছো মালাকুল মউত ওখানে থাকিও না, জলদি চলে এসো। নারে দেবে, নারে রিসালাত। বাবা দি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, যেমন ভাবে কথা বলা, মালাকুল মউত কে বলছে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, কে ফকির বাবা এত পাওয়ার পেল কোথা থেকে? আমি তো মানুষের জান কবুজ করতে
দেখেছে আমার সঙ্গে কেউ বিতর্ক করে নাই, কিন্তু আল্লাহকে ফকিরের ক্ষমতা হলো কেমন করে, নিজে নিজে 3 দিন হায়াত বাড়িয়ে দেয়, নিজে নিজে 7 দিন হায়াত বাড়িয়ে দেয়, আবার নিজে নিজে 70 বছর হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহ উনিকে আল্লাহ বলছে গো মালাকুল মউত, ওনার নাম যদি বলে তোমার পাপ স্থির ভাবে দাঁড়াবে না। জোরে বলেন। এদিকে বেরাদের সব মাদের সামনে মালাকুল মউত আল্লাহর সাথে কথা বলতেছে, এদিকে রুকাইয়া ভাবছে কি ব্যাপার, 12টা পার হয়ে গেল, আমার স্বামীর কেন জান কবজ হলো না। এদিকে বেরাদের ইসলাম রুকাইয়া এক পা দুপা করে বাবা যে গেট করেছে খোলার পরে ফকির বাবাকে জিজ্ঞাসা করে, ওগো ফকির বাবা এখন আপনি দাঁড়িয়ে আছেন? ফকির বাবা বলছে রুকাইয়া তোমার স্বামীর হায়াত বাড়িয়ে দিয়েছে আল্লাহ 70 বছর। রুকাইয়া এত আনন্দ এত খুশি, বাবাজি বেলাল কাছে গিয়ে বলছে স্বামী গো টেনশন করবেন না, টেনশন করবেন না। বলে কেন কি হয়েছে? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ফকির ওসিলা দিয়ে আপনার 70 বছর হায়াত বাড়ায়া দিয়েছে। বেলাল বাবা এই কথা শোনার পর জমিন থেকে বাবা উঠে বাবা বিবির কপালে চুমা দিয়ে দিয়েছে। বেরাদার ইসলাম মাদের সামনে রুকাইয়া বলছে স্বামী গো আপনি আপনার 70 বছর আল্লাহ হায়াত বাড়ায়া দিয়েছে, এখন যেতে হবে। বেলাল বলছে বিবি গো আপনি বাড়িতে থাকো, আমি রাহমাতাল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করব।